হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন ওই ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, এখন শুভমকে দিয়ে দেবো। তো এই যে আজকে একটু চিড়ের পোলাও বানিয়েছি, কিন্তু সবজি একটু গাজর, ক্যাপসি আর আলু দিয়েছি, আর একটু পেঁয়াজ তো দিয়েছি। তো ওকে এখন দিয়ে দেবো। আর এখনও আমি আমার ধনের জল খাইনি না। আর এইদিকে বসছে দুপুরের জন্য রান্নার, ফুলকপি দিয়ে মাছ দিয়ে করবো। একটু হয়ে গেছে, আর একটু হোক, একটু ভাপিয়ে নিচ্ছি একটু নুন জলে। আর একটু বেশি আমি মানে ভিজিয়ে ফেলেছিলাম। হ্যাঁ আসে, একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম আমি, তো এটা ভাবছি সন্ধ্যার সময় কিছু একটা খেতে হবে। আর আজকে করবো ভাবছি, মাছ ছিল, ওই যে দুটো মাছ কালকে রেখে দিলাম, তো ওটাই আলু আর ফুলকপি দিয়ে তরকারি করবো। আর স্কোয়াশে একটু ঘন্ট করবো, পুড়িয়ে একটু ঘন্ট করবো। স্কোয়াশও বের করে রেখেছি, আর এই যে মাছও বের করে রেখেছি। তো এটাও একটু বরফটা ছাড়িয়ে যাক, আর এটা এখন খেয়ে নেবো, খেয়ে তারপর রান্নায় চলে আসবো, কারণ নয়তো অনেকটা দেরি হয়ে যায় রান্না বাড়া তো হচ্ছে। এদিকে ব্রেকফাস্ট করে ও চলে গেল, ওর আজকে অফিস যায়নি, ওর কিছু কাজ আছে পাসপোর্ট অফিসে, তো পাসপোর্ট অফিসেই গেল, ওই 12টা এরকম সময় গেল। তো ওই এইদিকে আমিও রান্নাবাড়া খাওয়া দাওয়া করে রান্নাবাড়াটা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে তো বললাম তোমাদের যে মাছ দিয়ে ফুলকপি করব, কিন্তু ভাবলাম যে টুকরো মাছ দুপুরেই শেষ হয়ে যাবে, এবার রাত্রে আবার শুধু ঝোল আর ফুলকপি খাওয়াটা ভালো লাগে না না। তো ভাবছি যে ফুলকপি আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করব। এই যে মশলাও কষতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু ধনে জিরে লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে চিনি আর নুন দিয়ে ভালো করে কষি, এটা হয়ে গেলে দিয়ে দিব। আর এখানে মাছটা একদম নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা ভাবছি একটু সর্ষা বাটা দিয়ে করব। তো এই যে এদিকে সর্ষেও ভিজিয়ে রেখেছি নুন দিয়ে। আর ভাবছি এইটা করব, এটা একটু ভাজি টাইপ করব, এই ছোটোটা এটা ভাবছি রেখে দিব। তো দুটো হচ্ছে যখন একটা এটা একটু করলেই হয়ে যাবে ভাজি, তো এটা ভাজি করব একটু। আর এদিকে কাজ চলছে, তো যাক, এখন আর ওই ড্রিলিং হচ্ছে না, তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এতটা ধুলো আসছে ঘরে। রোজ আমার সকালে উঠে রাত্রে তো আমি এটা পরিষ্কার করে রাখছি গ্যাস ওভেনটা, আবার সকালে এসে আমার পরিষ্কার করতে লাগছে। এখনও দেখো, এই দেখো ধুলো ধুলো হয়ে গেছে, ঠিক আছে, প্রচণ্ড ধুলো হচ্ছে। রান্না তো পুরো হয়ে গেছে, এই যে এটা দুপুরের জন্য। আর এই যে মাছের সর্ষে বাটা করেছে একদম পেঁয়াজ আর টমেটো দিয়ে গা মাখা করে। আর এখানে আছে রাত্রের তরকারি, আর এই যে স্কোয়াশ ভাজা। বাপরে, এতটা ধুলো হচ্ছে, কিরকির কিরকির করছে পুরো। আর গ্যাস মুছে সব পরিষ্কারও করে নিয়েছি। আর এখন স্নানে চলে যাবো, ঘর মুছেও শেষ, স্নানটা করে নিব, পুজোটা দিয়ে তারপরে খাবো, খিদে পাচ্ছে। আর নিচে আন্টির ঘরের দিকে আসলাম, যমুনার আর কি, ওনাদের ঘরে বারলক্ষ্মী পূজা করেছে, তো ওই সিঁদুর সব কিছু লাগিয়ে দিয়েছে, হলদি সিঁদুর। তো আমি কি হয়েছে, সন্ধ্যাবেলা ওই দাঁত ঘুমিয়েছিলাম বলতে ওই দাঁতটা একটু ব্যথা করছে, তো ওই ঘুমোতেও পারছিলাম না, দাঁত ব্যথা একটু একটু কোনোরকম আধা ভাঙা ঘুমিয়ে উঠেছি। তো সন্ধ্যা দেবো করে বসেছে, তখন দেখি ওই নিচে যে ওনারের বড় মেয়ে উনি এসেছে, এসে বলছে আজকে তো বারলক্ষ্মী পূজা জানো তো, ওই হলদি আর সিঁদুর নিয়ে যে। ঠিক আছে আমি আসছি, কাপড় চেঞ্জ করে। তো এই গিয়েছিলাম, শুভমকে বললাম তুমিও চলো, বলে আমি কী করবো, আরে কোনো ব্যাপার না, যদিও এটা মেয়েদেরই সব কাজ, তুমি একটু ঠাকুর নমস্কার করে আসবে। তো দুজনে গিয়ে ঠাকুর নমস্কার করে ওখানে দেখলাম ওরা আবার সবাই আর কি একটু ফুল আর একটু চাল দিতে বললো, হলুদ দেওয়া চাল, ওটা দিলাম, আমিও দিলাম, ও দিল, তারপর দিয়ে প্রসাদ দিল। মানে এখানে প্রসাদ বলতে কি তেমন ওই আমরা যে একটু মানে লক্ষ্মী পূজা হলে বসে আরামসে মানে এমনি প্রসাদ যতটুকুই হোক ফল টল, ওর এইখানে ওরকম কিছু দেয় না হয়তো। তো এইখানে বাস এই কলা দিয়েছিল দুটো প্রসাদে। এখানে যে সবাইকে বউ মানুষদেরকে একটা করে কাপড়ই ব্লাউজ দিয়েছি, কোনো একটা ঠাকুরের একটা এই যে কোনো একটা কাপড় আর কি ঠাকুরের নামে, মানে বস্ত্র দেয় হয়তো। আর নারকেল, এই যে একটা নারকেল দিয়েছিল। আর
পান সুপারি, আর একে যে ঠাকুরের ফুল দিয়েছিল হয়তো এখানে ঠাকুরের এখানে রেখে দিয়েছি। আর এই যে চুড়ি চুড়ি দিয়েছে, সবুজ কালার চুড়ি। তো ওই করে আমি এখন এসেছি উপরে। তো ঠিক আমি তো নিয়মটা জানি না, তো তাই আর কি আমি আমার পর আরেকজন যে দেখছিলাম করছো, তারপরে বুঝলাম আচ্ছা কী কী করতে হয়। আঁচলে নিতে হয় নারকেল, সব চুড়ি ঠুড়িগুলো। আমরা তো শাড়িও পরে যাইনি, জানতাম না, জানলে তো পরে যেতাম। তো শাড়ি পরে যেতে হয়, ওই আঁচলে নিতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এখন বুঝলাম। তারপরে নমস্কার করতে হয় বড়দের, তো ওনারটা দেখে আমি আবার তারপরে নমস্কার করলাম। তারপরে সিঁদুর এদিকে এদিকে লাগিয়ে দিল আমাকে, আর এখানে তা আমিও লাগিয়েছি, ওরাও লাগিয়ে দিয়েছে। তো ওরা আর কি সিঁথিতে লাগায় না, এখানে একটা লাগিয়ে দিয়েছে। আমরা যেমন সিঁথিতে লাগাই তেল বা মাথায় তেল, আমার সিঁথিতে লাগাই সিঁদুর আর মাথায় তেল আর কি। তো ওরকম না, ওরা বাস হলুদ আর সিঁদুর কপালে লাগিয়ে দেয়, এটাই বাস। তো এখন সামনেই একটা ডেন্টাল ক্লিনিক আছে, ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। জানি না কী হয়েছে, কমছেও না পেন কিলার খেয়েও, তো এখন যাচ্ছি। চলো চলো, এটা যেতে লাগবো না, এখানেই তো। আমি তো এটা পরে যাইতেছি। না থাকলে আগে রাইতেই লাগবো আমার কাপড় চেঞ্জ জন্য। তো তরকারি আছে আর ভাজি আছে, আরও অমলেট করছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, অমলেটটা হয়ে গেলেই খেয়ে নেব। আর এদিকে তরকারিও আছে, ভাজি হয়ে গেছে। আর আমি যে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো এমনি তো ঠিকই লাগছে, হয়তো তুমি কিছু খেয়েছিলে, মানে মানে শক্ত কিছু খেয়েছিলে, বা লেগামেন্টে যে দাঁতের আশেপাশে থাকে ওটাতে একটু চোট পড়েছে হয়তো, ওটার জন্য একটু ইনফ্ল্যামেশন তৈরি হয়েছে। তো বললো যে ওষুধ দিলাম 3 দিনের, এটা খেয়ে দেখো, এটা থেকে বেশি আর দেবো না, এটা 3 দিনেরই দিলাম, যদি না কমে তাহলে এক্সরে করতে হবে। তো এক্সরে করলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে, কিছু আর কি প্রবলেম ভিতরে কিছু আছে আর কি। তো ওই খেয়ে দেখি ওষুধগুলো, যদি কমে। একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তাই আমি মানে বেশি ভিডিও করতে পারছি না, কারণ ওই কথা বললে এই জায়গাটাতে লাগছে বারবার, তো তাই একটু ভিডিও বেশি করতে পারছি না আর কি। খেয়ে দিয়ে একটু হেঁটে নিয়েছি, অনেকদিন পর হেঁটেছি, যদি ইচ্ছে করছিল না, ভাবলাম যে না, হাঁটতে হবে শরীরের জন্য। তো শরীর মন কোনোটাই ভালো লাগছে না। তো দাঁতের ব্যথা তো হয়, ওষুধ দিয়েছে, তো হোপফুলি 1-2 দিনে কমে যাবে, আজকে খেলেও অনেকটা রিলিফ পাবো। কিন্তু মনটা খারাপ, কোনোখানে হয়তো সবার সাথে থাকি, যখন কালকে যখন গেলাম ভালো লাগছিলো, সবার ছিল, কিন্তু ঘরে যখন থাকি না, মানে কী বলবো, এই যে এত খারাপ জিনিসটা হয়ে গেল, যেটা আর কি বলার মতো না, মানে গায়ে শির কাটা দেয়। যখন এটা মনে হয় যে, যখন নিউজ তো আসতেই আছে, টিভিতে বলো ফোনে বলো, যখন ফোনটা বুঝি প্রোটেস্টের, একদিকে খুব ভালো লাগে যে এত এত মানুষ মেয়েটার পাশে দাঁড়িয়েছে, তার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে। এটা খুব ভালো লাগে দেখি যে না, এখনও মানুষ কতটা ভাবে মানুষের ব্যাপারে, জাস্টিস চাইছে, আমরা সবাই জাস্টিস চাইছি। তো এটাই আশা করি যে জাস্টিস তো পাবেই মেয়েটা, এটা আমার পূর্ণ বিশ্বাস। আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের উপরে, আমার ঠাকুরের উপরে পুরো বিশ্বাস। কিন্তু এটাই খারাপ লাগে যে মেয়েটার সাথে অ্যাকচুয়ালি এটা হওয়ার ছিল, না হলেও তো পারত। কত কষ্ট পেয়েছে মেয়েটা, এটা ভাবলে মানে একটা মেয়ে বলে না, যে মেয়ে বলে বুঝতে পারছি এটা, আমি মানে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ বলতে বুঝতে পারবে যে মেয়েটার উপর দিয়ে কী গেছে, কী সহ্য করেছে, তার ফ্যামিলি কতটা সাফার, তার মা বাবা। আমার তো মা বাবার কথা ভাবলেই জানি কীরকম লাগে, কারণ মা বাবার বাচ্চাদের, নিজের ছেলে মেয়েদের একটু কিছু হয়ে গেলে কতটা কষ্ট পায়, আর এখানে তো এতটা কষ্ট পেয়ে মারা গেছে। তো ওটাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, যাতে খুব 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 তাড়াতাড়ি
দোষী শাস্তি পায়, মেয়েটার যাতে আত্মার শান্তি পায়, তার ফ্যামিলি যাতে একটু শান্তি পায়। ভরপাই তো হবে না, মেয়ের যাওয়াটা তো হবে না, অ্যাটলিস্ট তারা নিজেকে বলতে পারবে যে না জাস্টিস তো পেয়েছি। এটা তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।